নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি স্পেশাল একটা রেসিপি নিয়ে, প্যান পিৎজা। মাইক্রোওভেন ছাড়া কড়াইতে আজকে আমি পিৎজা তৈরি করব। পিৎজা ডো থেকে শুরু করে পিৎজা সস, টপিং, পিৎজা সমস্তটাই কিন্তু একটা কমপ্লিট ভিডিওতে আমি করে দেখিয়েছি, আপনারা দেখুন। এই পিৎজাটা কিন্তু যে কোনো নামি দামি কোম্পানির পিৎজাকে টক্কর দেবে। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখিনি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কি করে আমরা প্যান পিৎজা তৈরি করব। সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে তাতে 2 কাপ ময়দা অ্যাড করছি। 2 কাপ ময়দা অ্যাড করার পর আমি এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ কাপ টক দই দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিলস্পুন সাদা তেল। এবারে সব উপকরণগুলো আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে আমি জল অ্যাড করব আর একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু একদমই সফট, একটা তুলতুলে মতো ডো করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম নরম, একটা ল্যাদলাদে মতো হয়েছে। আমাদের হাতে খুব এটা আটকে আটকে যাচ্ছে, স্টিকি হয়ে গেছে। এরকমই অবস্থাতে কিন্তু আমাদের একটুখানি এর মধ্যে সাদা তেল অ্যাড করে নিতে হবে, আরো কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে। সাদা তেল অ্যাড করার ফলে তখন এটা আমাদের হাতে আর স্টিকি হবে না, কিন্তু এটাকে একটুখানি ভালো করে সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে। প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে আমি এটাকে কিন্তু মেখে নিয়েছি। এটা কিন্তু একদমই সফট, আপনারা দেখতে পাচ্ছেন মাখাটা কমপ্লিট। এবারে আবার হাতের চেটোতে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়ে এটার ওপরের দিকটা আমি একটুখানি তেল স্প্রেড করে দিচ্ছি। তারপর আমি একটা বোল নিয়ে নেব, অন্য একটা বোল নিয়ে নিচ্ছি। এবারে এই বোলটার মধ্যে আমি ডোটাকে রেখে দেব, দিয়ে এটাকে কিন্তু আমার ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে ফার্মেন্ট হওয়ার জন্য। এবারে একটা ক্লিং র্যাপ দিয়ে আমি এটাকে র্যাপ করে দিলাম, ঢেকে দিলাম। 2.5-3 ঘন্টা পরে আমরা ফিরে আসছি। চিকেন পিৎজা টপিং এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস 250 গ্রাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, রসুন বাটা হাফ টিস্পুন দিলাম, আদা বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন দিচ্ছি, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে চিকেনটার সাথে সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব 1 ঘন্টা মতো। আমরা 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এই সময় আমরা পিৎজা সসটা বানিয়ে নেব। পিৎজা সস তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিচ্ছি 2 টেবিলস্পুন। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন কুচি। মাঝারি আঁচে রসুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট মতো রসুনটাকে ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আরো 1 মিনিট ফ্রাই করব। 1 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করার পর এর মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম মতো টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচেই এবার আমি রান্না করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। টমেটোটাও আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেমন 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুন আমি দিয়ে দিলাম বেসিল, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগানো,
চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন প্যাপরিকা। সমস্তটা ভালো করে মিক্স করে নেব। মিডিয়াম আঁচেই আমি রান্নাটা করছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফাইনালি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর 1 মিনিট এটাকে আমি আরো রান্না করব, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে। এক মিনিট হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার এই মিশ্রণটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি ফিরে আসছি। মিক্সচারটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে জাস্ট 10 সেকেন্ডের মতো একটুখানি ব্লেন্ড করে নেব। পিৎজা সসটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি পরিমাণ মতো একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। পিৎজা সসের পর আমরা পিৎজা টপিং এর চিকেনটা রেডি করে নেব। চিকেনটা আমরা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, আপনারা দেখেছেন। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ম্যারিনেট সহ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। একটু সময় লাগবে। 7-8 মিনিট সময় লাগলো চিকেনগুলো ফ্রাই হতে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, দিয়ে চিকেনের পিসগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। 2.5-3 ঘন্টা পরে আমি এটাকে এবার ওপেন করছি, র্যাপটা সরিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু এটাকে আমি রেখে দিয়েছিলাম একটু অন্ধকার একটা জায়গায়, তার ফলে ডোটা কিন্তু বেশ ভালো মতো ফুলে গেছে, অর্থাৎ ফার্মেন্ট হয়ে গেছে। এবারে আমি ডোটাকে বার করে নিচ্ছি। এবারে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে নিলাম। ডোটা নিয়ে একটু শুকনো ময়দা আমি এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ময়দার ডোটা কিন্তু একদম সফট হয়েছে, একদম সফট সুন্দর একটা ডো হয়েছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আমি সম্পূর্ণ ডোটা থেকে 3টে লেচি করে নিয়েছি। এবারে 2টো লেচি আমি পাশে সরিয়ে রাখছি। এগুলোকে কিন্তু একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ওপরের সারফেসটা শক্ত হয়ে যাবে। আর একটা লেচি দিয়ে প্রথম পিজাটা তৈরি করা শুরু করছি। ওপরে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে নিলাম, নিচটাতেও শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে হাতের সাহায্যে এরকম ভাবে প্রেস করে করে এটাকে আমাকে একটা গোল শেপ দিতে হবে। আর বারে বারে কিন্তু একটু ময়দা আমরা ছড়িয়ে নেব যাতে এটা স্টিকি না হয়ে যায়। এইভাবে এটাকে গোল করে করে আমি স্প্রেড করে নেব। হাতের সাহায্যে আমি গোল শেপ দিয়ে দিয়েছি। এবারে আমি নিয়ে নেব একটা কেক টিন। কেক টিনটার বদলে আপনারা কিন্তু যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রও নেওয়া যেতে পারে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু ময়দা এভাবে ডাস্ট করে দিলাম। তারপর পিজা বেসটা আমি এর মধ্যে নিয়ে নেব। কেক টিনের মধ্যে পিজা বেসটাকে বসিয়ে দিয়ে আমি চারিদিকটা সেট করে দিচ্ছি, অর্থাৎ কেক টিন বরাবর কিন্তু আমি এটাকে ছড়িয়ে দিলাম। আর কিনারাগুলো একটু একটু মোটা রাখলাম, আর মাঝেরটা কিন্তু একটুখানি পাতলা করে দিলাম। তারপর একটা ফর্কের সাহায্যে আমি এটাকে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। এবারে আমরা পিজা টপিংটা সাজিয়ে নেব। সবার প্রথমে পিজা সস নিয়ে নিলাম। পিজা সস নিয়ে আমি পিজা সসটাকে স্প্রেড করে দিচ্ছি পিজা বেসের ওপরে। পিজা সসটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী, যেহেতু এটা আমরা বাড়িতে তৈরি করছি, বেশি বা কম আমরা দিতে পারি। সুতরাং এর কোয়ান্টিটির পরিমাণটা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা দেব। আমি এখানে 2 টিস্পুন মতো পিজা সস নিয়ে ছড়িয়ে দিচ্ছি। পিজা সসটা স্প্রেড করে দিলাম। এবারে আমি স্লাইস চিজ নিয়েছি। স্লাইস চিজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এভাবে আমি স্প্রেড করে দেব।
চিজের পরিমাণটাও কিন্তু কম বা বেশি নিজেদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করব। এখানে যেমন আমি একটা চিজ স্লাইস টুকরো টুকরো করে নিয়েছি, আপনারা কিন্তু এর থেকে বেশি বা কম দিতে পারেন। এবারে টুকরো করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি এর ওপরে, আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। যদি ভেজ পিৎজা আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু এর সঙ্গে আরো কিছু ভেজ অ্যাড করে আমরা পিৎজাটা তৈরি করতে পারি, চিকেনটাকে অ্যাভয়েড করে। আর আমি যেহেতু আজকে চিকেন পিৎজা তৈরি করছি, তাই জন্য আমি এবারে রেডি করে রাখা চিকেনের পিসেসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা সাজিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আরেকটু অরিগানো ছড়িয়ে দিলাম, অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, আর অল্প বেসিল ছড়িয়ে দিলাম। সবশেষে ফাইনালি এর উপর থেকে আমি চিজ কিউব গ্রেট করে দিয়ে দেব। প্রথমেই বলেছি চিজের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বা বেশি দেওয়া যেতে পারে। পিৎজার টপিং আমাদের কমপ্লিট। এবারে আমি একটু সাদা তেল নিয়ে ব্রাশে করে এই কর্নারটা অর্থাৎ পিৎজার যে সাইডগুলো একটুখানি ব্রাশ করে দেব। তারপর আমরা চলে যাব ডিরেক্ট ওভেনে। এবারে একটা প্যান আমি গরম করেছি, তার মধ্যে দেখতেই পাচ্ছেন যে কিছুটা নুন ছড়িয়ে দিয়েছি, অনেকটা ঠিক কেক তৈরির মতো, আর একটা স্ট্যান্ড রেখেছি। এভাবে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে। তারপরে আমি এবার এর উপরে ওভেনটাকে বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে আমি পিৎজাটাকে বসিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ছিদ্রটা কিন্তু আটকে দিয়েছি একটা টিস্যু পেপার ছিঁড়ে। এভাবে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে প্রথমে আমরা 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম, অর্থাৎ লো ফ্লেমে রেখে এবার আমরা আরো 7 মিনিট মতো এটাকে রান্না করব। তারপর আমি ফিরে আসছি। আরো 7 মিনিট হয়ে গেছে, অর্থাৎ মোট 12 মিনিট কিন্তু কমপ্লিট। আমাদের পিৎজাটাও কমপ্লিট, অর্থাৎ আমাদের চিকেন প্যান পিৎজা একদম রেডি। এবারে আমি এটাকে কেক টিনটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে ওটাকে আস্তে করে বার করে নেব। কেক টিনটা সামান্য একটু ঠান্ডা হলে আমি এটাকে কড়াই থেকে বার করে নিয়েছি। এটা কিন্তু এখনো গরম আছে। এবারে একটা ছুরির সাহায্যে ছুরির উল্টো পিঠটা দিয়ে আমরা সাইডগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেব, অনেকটা যেভাবে কেক বার করি সেই রকম। তাহলেই কিন্তু আমাদের পিৎজাটা একদম সুন্দর উঠে আসবে। এবার আমি এটাকে আস্তে করে, তবে এটা গরম এখনো, আস্তে করে এটাকে একটা চপিং বোর্ডে বার করে নিচ্ছি। চপিং বোর্ডে নিয়ে নিলাম। একটা পিৎজা কাটা নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের পিৎজাটাকে কেটে সার্ভ করে দিতে হবে। এটা কিন্তু গরম গরমই সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের সকলের প্রিয় পিৎজা। আপনারা দেখলেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কি করে পিৎজাটা তৈরি করলাম, সামান্য কড়াইতে এবং উইদাউট ইস্ট। আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।